আলহামদুলিল্লাহ, আজ বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ফরিদপুর জেলা ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। সকল বাধা উপেক্ষা করে আজ বাদ ফজর মূলধারার জিম্মাদার হজরত মাওলানা ইদ্রিস সাহেবের জিম্মাদারিতে আমবয়ানের মধ্য দিয়ে আজ মূলধারার ফরিদপুর জেলার ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম ফরিদপুর জেলা ইজতেমার আপডেটের বিষয়ে। গত বছরই আমাদের মূলধারা সাথীদের সমস্ত জেলা ইজতেমাগুলোর ফয়সালা পূর্বেই করা হয়েছিল, কিন্তু এবারে ফরিদপুর জেলা ইজতেমাতে বাধা প্রদানের সূত্র হিসেবে ওজাহাতে ওলামায়ে সুগণ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মহোদয়কে বোঝানোর চেষ্টা করেছেন বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার জেলা ইজতেমার প্রয়োজনীয়তা কি। কিন্তু মাননীয় জেলা প্রশাসক মহোদয় যখন এ ব্যাপারে অনড় অবস্থানে থাকেন এবং প্রশাসনিক ব্যক্তিবর্গের অনড় অবস্থানের ভিত্তিতেই শেষ পর্যন্ত তারা এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে না পেরে পরবর্তীতে মূলধারা সাথীদের উপর হামলাকৃত আরব জমাতের মামলার বিষয়ে আপত্তি তোলার চেষ্টা করেন। তখন মাননীয় জেলা প্রশাসকের এ ব্যাপারেও অনড় অবস্থানের ভিত্তিতে শেষ পর্যন্ত সেটাতেও ওনারা পরাভূত হন এবং তৎপরবর্তী সময়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কঠোর অবস্থানের প্রেক্ষিতে মূলধারার দাওয়াত তাবলীগের মেহনতের ফরিদপুর জেলা ইজতেমার কার্যক্রম আজ বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, তা হচ্ছে গতকাল রাত থেকেই মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সদিচ্ছায় প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে 70-এর অধিক পুলিশ ভাইয়েরা টহল দিয়ে মাঠের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন এবং রাতের ভিতরেই একটি বিশাল সংখ্যক মজমা উপস্থিত হয়ে গেছে। মৌলানা ইদ্রিস সাহেবের সাথে আলাপকালে বিস্তারিত ফুটে ওঠে এবং মৌলানা ইদ্রিস সাহেব এই ফরিদপুর জেলা ইজতেমাকে শুধু ফরিদপুর জেলার ইজতেমা নয়, এটা পুরো বাংলাদেশের তথা পুরো বিশ্বের মুসলমানের ইজতেমা বলেই আখ্যায়িত করেছেন এবং সবার নিকট দোয়া চেয়েছেন এবং পুরো বাংলাদেশের সব সাথীরা ইতিমধ্যে দোয়ায় মশগুল আছেন, বিশেষত ফরিদপুর জেলা ইজতেমার বিষয়ে। এ নিয়ে এ সপ্তাহে দুটি ইজতেমা আয়োজন হচ্ছে, তা হচ্ছে ফরিদপুর জেলা ইজতেমা এবং নাটোর জেলা ইজতেমা। আমরা ইতিমধ্যেই আপনাদেরকে নাটোর জেলা ইজতেমার আপডেট কারগুজারি শুনিয়েছি আর ফরিদপুর জেলা ইজতেমার কারগুজারি আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা ফরিদপুর এবং নাটোর জেলা ইজতেমার খুরুজ সংক্রান্ত আপডেট কারগুজারি আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। ফরিদপুর জেলা ইজতেমার এই গুরুত্বপূর্ণ নিউজটির বিষয়েও আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। এছাড়াও এই গুরুত্বপূর্ণ নিউজটিও সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে বরাবরের মতোই শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।